রাফাতে আরও তীব্র হচ্ছে ইসরায়েলি আগ্রাসন। রাতভর হামলায় প্রাণ গেছে শিশুসহ অন্তত 6 জনের। জাতিসংঘ বলছে এরই মধ্যে রাফা ছেড়েছেন প্রায় 3 লাখ ফিলিস্তিনি। হামলা জোরদার হয়েছে উত্তর গাজাতেও। বেসামরিক রক্ষায় ফলপ্রসূ পরিকল্পনা না থাকায় ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি সাময়িক বন্ধ রাখার কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। গেল 7 মাসের ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকার বেশিরভাগই পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। নতুন করে হামলা জোরদার হয়েছে দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে। জাতিসংঘ বলছে এরই মধ্যে রাফা ছেড়েছেন 3 লাখ মানুষ। বাকিদের সরে যেতে বিমান থেকে ফেলা হচ্ছে লিফলেট। সেই সাথে চলছে দফায় দফায় হামলাও, যাতে কিছু অংশে বন্ধ হয়ে গেছে ইন্টারনেট পরিষেবা। ধুকে ধুকে চলছে চিকিৎসা সেবা দেয়া একমাত্র হাসপাতালটিও। বেসামরিকদের রক্ষায় ফলপ্রসূ পরিকল্পনা না থাকায় ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি সাময়িক বন্ধ রাখার কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এর আগে রাফাতে হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। যেভাবে অস্ত্র ব্যবহার করা হচ্ছে তাতে আমরা সত্যিই চিন্তিত। বেসামরিকদের রক্ষা করার কোনো বিশ্বাসযোগ্য পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি না। তবে যুক্তরাষ্ট্রকে বুড়ো আঙুল দেখিয়ে গাজায় হামলা অব্যাহত রাখার ঘোষণা তেল আবিবের। বেইত হানুন আর বেইত লাহিয়াতে সন্ত্রাসী স্থাপনা লক্ষ্য করে অভিযান শুরু করেছে আমাদের বাহিনী। হামাস নির্মূল আর জিম্মিদের ফিরিয়ে আনার আগ পর্যন্ত এই অভিযান চলবে। উত্তর গাজায়ও হামলার তীব্রতা বাড়িয়েছে দখলদাররা, যাতে যোগ দিয়েছে ইসরায়েলের বিমান বাহিনীও। রোববার রাতে ঘনবসতিপূর্ণ জাবালিয়াতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। প্রাণ যায় বেশ কয়েকজন ফিলিস্তিনির। এদিকে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলায় আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার কথা জানিয়েছে মিশর। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চলমান যুদ্ধে নজিরবিহীন আগ্রাসন চালানোয় আইসিজের শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত নিয়েছে কায়রো। এই মামলায় একাত্মতা পোষণ করেছে তুরস্ক। মিলা খন্দকার, চ্যানেল 24।